বাংলা মিডিয়াম ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে সায়নের ফোন পেয়ে হতাশ হয়ে যায় ইন্দিরা। ইন্দিরা জানিয়ে দিল আরশিয়ার বাবাকে আটকাতে। এদিকে মোহনার পাঠানো কিশোর গ্যাংদের ধন্যবাদ জানিয়ে দিয়ে বলল, তোমাদের অভিনয় খুব ভালো হয়েছে। তোমরা যে তোমাদের স্কুলের ছাত্র নাও সেটা বুঝতেও পারবে না কেউ। তোমাদের পরবর্তী কাজ হলো ওই রুমে দেবর্ষী বলে যে ছেলেটা পড়ছে, তোমরা ওর রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে ওকে শেষ করে দেবে। ওদিকে গ্রামের অনেকে কাবাডি খেলতে চায়। অঞ্জনা, নীলিমা, রিমা সবার নাম দেখার পর চম্পা পিসির নাম লিস্ট করে ইন্দিরা। এবার লাঠি খেলার দলে রাখতে চায় পাপিয়া, স্বপ্না, সীমা আর মিনু। কিন্তু পাপিয়ার বিয়ে হয়ে গেছে, অনেক দূরে তার শ্বশুরবাড়ি। অনন্যা কিন্তু অনিলকে একটা ডেঞ্জারাস টিম গঠন করতে বলে, যারা বেপরোয়াভাবে খেলবে। অনিল বলে, কিন্তু আমার পকেটে গড়ের মাঠ। অনন্যা বলে, আমি টাকা পাঠানোর ব্যবস্থা করছি। ততক্ষণে দেবর্ষীর রুমে চলে এসেছে কিশোর গ্যাং। র্যাগিং শুরু করে। মুখে মাস্ক পরে একজন বলে, আমার নাম রেহান চ্যাটার্জি। এই স্কুলটা আমাদের, তাই আমি তোকে যা যা করতে বলবো তাই তুই করবি। এদিকে সকলকে নিয়ে প্র্যাকটিস শুরু করে দিয়েছে। দিগন্তবাবু বলে, লাঠি খেলাটা বন্ধ করতে হবে। ইন্দিরা বলে, দরকার নেই। অলিন কিন্তু তার গুন্ডাদের বলে, মেয়ে সেজে তোরা লাঠি খেলবি। আর গতকাল যেসব মেয়ে জল খেলে বের হয়ে গেছে তারা খেলবে কাবাডি। ওদিকে কিশোর গ্যাংকে কিন্তু বারবার আমি রেহান বলছি বলে দেবর্ষীকে মানসিক হেনস্থা করে আর সবকিছু ভিডিও করে। দেবর্ষী পড়ে যায়, মাথাও ফেটে যায়। ততক্ষণে সবাই কিন্তু রেহানের সামনে দিয়ে পালিয়ে যায়। রেহান নিজে দেবর্ষীকে নিয়ে হাসপাতালে যাবে বলে সিকিউরিটিকে বলে। রাত অনেক হয়ে গেছে, রেহান এখনো ফিরছে না দেখে সুবর্ণা মানে রেহানের মা অস্থির হয়ে যায়। ইন্দিরা তখন ফোন করলে কাকিমা রিসিভ করলে সায়নকে দিতে বলে। সায়ন বলে, সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও আপলোড হয়েছে, সেটা কি তুমি দেখেছো? দাবাইকে বলো চেক করতে। ভিডিওটা দেখে হতাশ ইন্দিরা। তাহলে কি করবে এবার ইন্দিরা? রেহানকে বাঁচাতে ফিরে আসবে কলকাতায়? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।